আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআন আমাদের কাছে যা চায়। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। কোরআন আসলে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার। আজ থেকে প্রায় 1500 বছর আগে নাজিল হয়েছে। সেদিন থেকে আজ পর্যন্ত তার বাহকদের দেওয়া প্রতিশ্রুতি একদিনের জন্যও বরখেলাপ করেননি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয়েছে কোরআনুল কারীম নামক গ্রন্থটি। এই গ্রন্থটি প্রায় 1500 বছর পর্যন্ত মানুষ পড়ছে, কিন্তু কখনো এমন হয়নি যে এর প্রয়োজন শেষ হয়ে গেছে অথবা আগের মতো এখন আর ভালো লাগে না। এই কোরআনুল কারীম এমনই একটি গ্রন্থ, যেই গ্রন্থের মোহনায় যদি একবার কেউ প্রবেশ করে তাহলে তার জীবন আলোকিত হয়ে যায়। আর এটি হলো সত্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যে কোরআন হলো এমনই একটি গ্রন্থ যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা হলো মুমিনদের জন্য শেফা, নিরাময়, আরোগ্য, আর অবিশ্বাসীদের ধ্বংসের পথ প্রশস্তকারক। তো এই কোরআন আমরা পড়ব, কোরআন আমরা জানব, কোরআন আমরা বুঝব, কোরআন আমরা খুঁজব। এটি বিজ্ঞানীদের জন্য বিশাল বিজ্ঞান সংস্থা, আইনবিদদের জন্য আইন বিশ্বকোষ, ভাষাবিদদের জন্য শ্রেষ্ঠ ব্যাকরণ গ্রন্থ। এই পৃথিবীতে এত শাল্পিক সৌন্দর্য দিয়ে, ভাষার অলংকার দিয়ে, শ্রুতি মধুরতা দিয়ে কোনো গ্রন্থ পৃথিবীতে রচিত হয়নি, কখনো হবেও না, এবং এই কোরআন কখনো শেষ হয়ে যাবে না। এই কোরআন সকল কালের, সকল যুগের, সকল পথের, সকল মতের মানুষের প্রয়োজন পূরণ করার মতো যোগ্যতা নিয়ে চলতে সক্ষম। সকল যুগের জন্যে, সকল কালের জন্যে এই কোরআন উপযুক্ত এবং যথাযথ। চলুন কোরআন আমাদের কাছে যা চায় এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আমাদের আজকের যে আলোচ্য বিষয়, কোরআন আমাদের কাছে যা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। তিনি যুগে যুগে বিভিন্ন আসমানি কিতাব অবতীর্ণ করেছিলেন। সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে আল কোরআন, এবং সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আসমানি গ্রন্থ এই আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণের বিভিন্ন উদ্দেশ্য ব্যক্ত করেছেন। কোরআনের মধ্যেই এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো মানুষের কাছে এই কোরআন প্রদানের মাধ্যমে আল্লাহ আসলে কি চেয়েছেন, এই কোরআন যে আমাদের কাছে রয়েছে, এই কোরআনের হকটা কি আমাদের উপরে, এটা নিয়েই মূলত আমাদের আজকের যে আলোচ্য বিষয়। তো কোরআন আমাদের কাছে সর্বপ্রথম যে বিষয়টি চায় সেটা হচ্ছে যে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ কোরআনের উপরে ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হক মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। সূরা আন-নিসার 170 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে, হে মানব মণ্ডলী, রসুল তোমাদের কাছে যে সত্য নিয়ে এসেছেন, অর্থাৎ এই কোরআন, যে কোরআন তোমাদের কাছে নিয়ে এসেছেন, তোমরা এর উপরে ঈমান আনো, এটা তোমাদের জন্য কল্যাণ হবে, খায়রুন লাকুম, তোমাদের জন্য উত্তম হবে। এর বিপক্ষে আবার আল্লাহ তাআলা এর বিপরীত অবস্থা অর্থাৎ যদি ঈমান না আনে, সে সম্পর্কে আল্লাহ বলছে, ওয়াইন তাকফুরু, যদি তোমরা কুফরি করো, ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। তাহলে তোমাদের জানা উচিত, তোমরা জেনে রাখো যে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু আল্লাহর,
আল্লাহর মালিকানাধীন বা আল্লাহর হুকুমেই চলে, অর্থাৎ এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি রয়েছে, তার মধ্যে তোমরা মানুষ একটা সৃষ্টি। আমি তোমাদেরকে বলেছি এই কোরআনের উপর ঈমান আনার জন্য, তোমরা না আনলে এতে তোমাদেরই ক্ষতি, আর যদি আনো তাহলে তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা মূলত ঈমান আনবে আল্লাহর উপরে, তার রাসূলের উপরে এবং তার যে কিতাব, তিনি যে কিতাব অবতীর্ণ করেছেন তার রাসূলের উপরে, সেই কিতাবের উপর অর্থাৎ কোরআনে কারীমের উপর। আল্লাহ তাআলা সূরা আল বাকারার শুরুতেই আমরা অনেকেই আয়াত জানি যে মুমিন মুত্তাকিনদের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তার মধ্যে একটা রয়েছে যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, তোমার উপরে যা অবতীর্ণ হয়েছে আর তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল এর উপরে ঈমান আনে। মুত্তাকিন যারা, তারা হচ্ছে এর উপরে ঈমান আনে। এই আয়াত সমূহ থেকে জানা যায় যে কোরআনের প্রতি ঈমান আনা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং কোরআন মূলত প্রথমেই যে জিনিসটি চায় যে সে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তার রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে, সেই বিষয়টির উপরে ঈমান আনা। শুধু তাই নয়, এটা এই আল্লাহর কিতাবের উপরে ঈমান আনার বিষয়টি শুধু আমাদের জন্য নয়, আমাদের উপরে আবশ্যক ছিল না, বরং যাদের উপরে কিতাব অবতীর্ণ হয়েছিল সকলের উপরে এটি আবশ্যক ছিল। আল্লাহ তাআলা সূরা আল কাসাসের 52 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলি হুম বিহি ইউমিনুন, এর আগে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা ওই কিতাবের উপরে ঈমান এনেছে, অর্থাৎ এরই ধারাবাহিকতায় তোমাদেরও উচিত এই কিতাবের উপরে ঈমান আনা। অর্থাৎ কোরআনে কারীম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এ সম্পর্কে কোনো সন্দেহ সংশয় যে কোরআনের বর্তমান যে মাসহাফ রয়েছে এর এই অংশ আল্লাহ অবতীর্ণ করেছিলেন কিনা, এটা কী জন্য অবতীর্ণ করা হয়েছে, এই জাতীয় কোনো সংশয় সন্দেহ থাকা যাবে না। যা রয়েছে আমাদের কাছে এটা সম্পূর্ণ কোরআনেরই অংশ, কোরআন আল্লাহ তাআলা এই কোরআনই অবতীর্ণ করেছেন আমাদের প্রিয় নবীর উপরে, এই বিশ্বাস সর্ব অবস্থায় আমাদেরকে রাখতে হবে। দ্বিতীয় যেটা করণীয় রয়েছে সেটা হচ্ছে শুদ্ধভাবে কোরআন পড়তে শেখা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে এই নির্দেশ দিয়েছেন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ বলছেন যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, অর্থাৎ তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো, অর্থাৎ তারতিল যেভাবে করা হয় সেই তারতিল মানে হচ্ছে ধীর স্থিরভাবে সুন্দরভাবে প্রত্যেকটি অক্ষর তার নিজস্ব যে উচ্চারণ স্থল বা মাখরাজ রয়েছে সেখান থেকে উচ্চারণ করা, যেখানে যতটুকু পরিমাণ টান দিলে অর্থের বিকৃতি না হয় ততটুকু টান দেওয়া, ততটুকু দীর্ঘ করা, আবার কোনো কোনো অক্ষর দ্রুত পড়া, এই যে তাজবিদ যেটা রয়েছে কোরআন তেলাওয়াতের যে নীতিমালা রয়েছে তার উপর সে অনুযায়ী যথাযথ নিয়ম রক্ষা করে তেলাওয়াত করাকেই মূলত তারতিল বলা হয়। এই নির্দেশ আল্লাহর কিতাব তেলাওয়াতের নির্দেশ শুধু আমাদের উপরে ছিল না, বরং সব উম্মাত যাদের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরও একই নির্দেশ ছিল। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতি, অর্থাৎ আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা যথাযথভাবে সেই কিতাব তারা তেলাওয়াত করেছিল। অন্য আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলের কথা বলেছেন যে সে রাসূলকেও নির্দেশ দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াত করার। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাদিহিল বালাদা আল্লাযী হাররামাহা ওয়ালাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুল কোরআন। এই সূরা আন-নামলের 91 এবং 92 নম্বর আয়াতে রাসূলকে কি নির্দেশ দেওয়া হয়েছিল সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রব এর ইবাদত করতে, যিনি এটাকে সম্মানিত করেছেন আর এর সব কিছুই তার অধিকারে। আর আমাকে আরও নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তাছাড়া আমাকে আরও নির্দেশ দেওয়া হয়েছে আন আতলুল কোরআন, আমি যেন কোরআন তেলাওয়াত করি। তো এই যে কোরআন তেলাওয়াতের নির্দেশ যদি আল্লাহর রাসূলের উপরে হয়ে থাকে তাহলে আমাদের জন্য তো আরও বেশি প্রযোজ্য, কারণ কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে। তিনি তেলাওয়াত না করলেও হয়তো তার জানার মধ্যে থেকে যেত এটা, যেহেতু তার উপর অবতীর্ণ হয়েছে। আর আমরা তো জানি না, আমাদের
জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এই তেলাওয়াত করাটা। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে অতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, এটাও আল্লাহ রসুলকে বলা হয়েছে যে কিতাবের যা তোমার উপরে ওহি করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো। আল্লাহ তাআলার নবী কোরআন তেলাওয়াতের বিভিন্ন ফজিলাত বর্ণনা করেছেন, যেমন এর প্রতি অক্ষরে 10টি করে নেকির ঘোষণা এসেছে। এরপরে তেলাওয়াতের আরেকটি হচ্ছে যে এই কোরআনে কারীম কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, সুপারিশ করবেন জান্নাতের জন্য এই কোরআন। সুতরাং কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কোরআন আমাদের কাছে চায় যে আমরা যেন কোরআন যথাযথভাবে তেলাওয়াত করি। তৃতীয় যে বিষয়টি বলতে পারি সেটা হচ্ছে মুখস্থ করা। শুধু মানে পড়া নয়, বরং মুখস্থ করাটাও আমাদের জন্য জরুরি, কারণ আমরা জানি যে আমাদের সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হয়। তো আমরা যদি কোরআন মুখস্থ না করি তাহলে সালাত দেখে দেখে পড়ার ব্যাপারে তো অনেক সমস্যা হয়, এবং সেটা তো বৈধতা অনেক কেরাম বলেন যে এটা দেখে সালাত, বিশেষ করে ফরজ সালাত দেখে আদায় করার ব্যাপারে কেউ মানে মত দেন নেই যে এটা বৈধতার মত কেউ দেন নাই। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই জন্য আমাদের কিছু আয়াত অন্তত মুখস্থ করতে হবে, এবং যাদের সামর্থ্য রয়েছে ফরজে কিফায়া হিসেবে পুরা কোরআন মুখস্থ করতে হবে। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেন যে তাহফিজুল কোরআন শিআরুল মিল্লাহ, অর্থাৎ কোরআন হেফজ করা বা কোরআন মুখস্থ করা এটা হচ্ছে মুসলিম উম্মার একটা শেয়ার, অর্থাৎ একটা নিদর্শন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মুখস্থ করার গুরুত্ব উল্লেখ করে বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইকালু লি সাহিবুল কোরআন, মুমিনকে বলবেন যে ইকরা, পড়ো, ওয়ারতাকি, ওয়ারাত্তিল, পড়ো এবং বেহেশতের উপরের দিকে উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়ায় ধীর স্থিরভাবে পড়তে সেভাবে তুমি পড়তে থাকো। ফাইন্না মানজিলুকা ইনদা আখিরে আয়াতিন তাকরাউহা, অর্থাৎ তোমার মুখস্থ করা কোরআন যেখানে যে শেষ হয়ে যাবে সেইখানেই যে তোমার বেহেশতের অবস্থানটা থাকবে, অর্থাৎ আমার যতটুকু মুখস্থ আছে তদ অনুযায়ী আমার বেহেশতের দরজা বা বেহেশতের যে মাকাম নির্ধারণ করা হবে। অন্য আয়াতের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কালবাইতিল খাল, অর্থাৎ হচ্ছে যে যার ভিতরে কোরআন নাই তার একটা পুরো বাড়ির মতো, একটা পরিত্যক্ত বাড়ির মতো তার দেহটা, তার জীবন বিরান বাগের মতো। এজন্য আমাদেরকে অবশ্যই কোরআনে কারীম মুখস্থ করতে হবে। চতুর্থ যেটা আমরা কোরআন আমাদের কাছে চায় সেটা হচ্ছে শিক্ষা দান করা, অর্থাৎ যারা যতটুকু কোরআন জানে ততটুকুই অন্যকে শিক্ষা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 10 নম্বর আয়াতে বলছেন ও কোরআনান কারানাহু লিতাকরাহু আলান নাস, অর্থাৎ আমি এই কোরআন নাজিল করেছি কিছু কিছু করে, অল্প অল্প করে, আলা মুকসিন, যে আমি অল্প অল্প করে নাজিল করেছেন যাতে তুমি এটাকে মানুষের কাছে পাঠ করতে পারো। আল্লাহ রসুলের একটা দায়িত্ব উল্লেখ করে দিয়ে বলছে যে মানুষের কাছে কোরআন পাঠ করা, অর্থাৎ মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, এটা একটা দায়িত্বের মধ্যে রয়েছে। অন্য আয়াত সূরা আলে ইমরান 79 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন কুনু রাব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, অর্থাৎ তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং নিজেরাও পাঠ করো। তার দ্বারা বোঝা যাচ্ছে যে নিজেরা যেমন কোরআন পড়তে হবে তেমনি অপরকেও শিক্ষা দিতে হবে, এটা আমাদের কাছে কোরআনে কারীম আমাদের থেকে চায়। আল্লাহর নবী এর বিভিন্ন ফজিলাত বর্ণনা করেছেন। এরপরে রাসূল প্রেরণেরও একটা উদ্দেশ্য কিন্তু ছিল হচ্ছে যে কিতাব শিক্ষা দেওয়া। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, তাদের উপর রাসূল প্রেরণ করে, সেই রাসূল তাদের মধ্য থেকে এসেছেন, তিনি কি করেন ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি এই কোরআনে আল্লাহর আয়াত কি করেন তাদের সামনে তেলাওয়াত করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দান করেন। অতএব শিক্ষা দান এটা একটা গুরুত্বপূর্ণ কোরআনের দাবি আমাদের উপরে। কোরআন আমাদের থেকে চায় যে এই কোরআনকে যেন আমরা যথাযথ শিক্ষা দান করি। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে নিজে এই কোরআন শিক্ষে এবং তা অন্যকে শিক্ষা দেয়,
সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই। শিক্ষাদানের পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে নিজে এটাকে গভীরভাবে অনুধাবন করা। কোরআন শুধু তেলাওয়াত করার উদ্দেশ্য নয়, বরং তেলাওয়াতের পাশাপাশি গভীরভাবে অনুধাবন করা। কেউ কেউ মনে করেন যে শুধু তেলাওয়াত করলে কোরআনের উদ্দেশ্য হাসিল হয় না, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং জমহুর অর্থাৎ অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে না, কোরআন তেলাওয়াত করা এটা একটি আমল, আর কোরআন অর্থসহ বোঝা এটা আরেকটি আমল, আর কোরআন নিয়ে গবেষণা করা বা গভীরভাবে এই কোরআনের উপকারিতা, কোরআনের বিষয়গুলো ব্যাখ্যা করা, এগুলো হচ্ছে আরেকটি আমল। আল্লাহ কোরআন আমাদের কাছে চায় যাতে আমরা গভীরভাবে কোরআনকে অনুধাবন করি, এর বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করি, এর প্রাসঙ্গিকতা আমরা মানুষকে জানাতে পারি। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াযাক্কারু উলুল আলবাব। আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে আমি আপনার উপরে নাজিল করেছি এই বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করতে পারে। অন্য আয়াতের মধ্যে সূরা আন-নিসার মধ্যে, সূরা আন-নিসার ৮২ এবং ৮৩ নম্বর এই দুটি আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীম গভীরভাবে অনুধাবন করার প্রতি গুরুত্ব দিয়ে বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। এই দুই আয়াতে আল্লাহ বলছেন যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তারা মানে কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, তবে অবশ্যই তাতে অনেক বৈপরীত্য তারা দেখতে পেত। যখন তাদের নিকট নিরাপত্তার কিংবা ভয়ের কোনো সংবাদ আসে, তখন তারা তা রটিয়ে দেয়, আর তখন তারা তা প্রচার করে। আর যদি তারা সেটি রাসূলের কাছে এবং তাদের কর্তৃত্বের অধিকারী অর্থাৎ যারা দায়িত্বশীল রয়েছে তাদের কাছে পৌঁছে দিত, তাহলে অবশ্যই তাদের মধ্যে যারা মানে মাসালা উদ্ভাবন করার মতো ক্ষমতা রাখে তারা এটা জানতো। আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার রহমত না হতো, তবে অবশ্যই অল্প কয়েকজন ছাড়া শয়তানের অনুসরণ করতে। অর্থাৎ কোরআন গভীরভাবে বুঝে এর মেসেজ যদি আমরা অনুধাবন না করতে পারি, কোরআন কি বলতে চায় এটা যদি আমরা অনুধাবন না করতে পারি, তাহলে নানা ধরনের বিপর্যয় আমাদের সামনে চলে আসবে। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? অর্থাৎ তাদের অন্তর কি একেবারে তালাবদ্ধ হয়ে গিয়েছে, তারা কি চিন্তা করতে পারে না? আল্লাহ তাআলা এই কোরআনকে বুঝার জন্য, জানার জন্য, এটা অনুধাবন করার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। মানে আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি জিকিরের জন্য। জিকির মানে হচ্ছে তেলাওয়াত, জিকির মানে হচ্ছে মানে এটার অর্থ বোঝা, জিকির মানে হচ্ছে গবেষণা, সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন অতএব কোনো উপদেশ গ্রহণকারী বা কোনো চিন্তাশীল কি নেই? এরপরে এগুলো তো হলো যে কোরআন নিয়ে স্টাডি করা বা কোরআনের উপরে ঈমান আনার বিষয়। এরপরে মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে কোরআন অনুযায়ী আমল করা। অর্থাৎ কোরআন আমাদের যে নির্দেশনাগুলো দিয়েছে, যে মেসেজগুলো দিয়েছে, যে নির্দেশগুলো দিয়েছে, সেগুলো অনুযায়ী আমল করা, যে নিষেধগুলো করেছেন সেগুলো থেকে বিরত থাকা। এটা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল আরাফের ৩ নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। একবারে স্পষ্ট নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন যে আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলা যে নির্দেশ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী আমাদের জীবন সাজানো, আমাদের চারিপাশ সাজানো। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনাহু। আমি তোমাদের অর্থাৎ আমাদের দায়িত্ব হচ্ছে এর সংরক্ষণ ও পাঠ করা, অতঃপর আমি যখন তা পাঠ করি তখন তোমরা এই পাঠের অনুসরণ করো। অন্য আমরা আল্লাহ রসুলের সাহাবিগুণের জিন্দেগির দিকে যদি তাকাই, আমরা খুব স্পষ্টভাবে দেখি যে তারা যখনই
কোনো আয়াত অবতীর্ণ হতো, সাথে সাথে ওই আয়াত তারা ইমপ্লিমেন্ট করার জন্য অর্থাৎ প্রয়োগ করার জন্য ব্যক্তি জীবনের আমল করার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে অত্যন্ত বিখ্যাত, যে কুন্না নাহফিজুল আশারা আয়াতিন ফালা নান্তাকিলু ইলা মা বা'দাহা হাত্তা না'মালু বিহিন্না। আমরা যখনই কোনো 10টি আয়াত মুখস্থ করতাম বা 10টি আয়াত আমরা যখন অনুধাবন করতাম, জেনে যেতাম, তখন এই আয়াত এই আয়াতটি অনুযায়ী আমল না করা পর্যন্ত আর আমরা সামনে আগাতাম না। অর্থাৎ যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শুনতো, সেই কোরআন এমনভাবে তারা যতটুকু নাজিল হতো আমল করত, জীবনে বাস্তবায়ন করত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলতেন যে তোমরা কি জীবন্ত কোরআন দেখেছো? ওই দেখো জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। অর্থাৎ কোরআন তাদের মধ্যে একটা তৃষ্ণা সবসময় থাকতো, কিন্তু আমরা আসলে ওই তৃষ্ণাটা তৈরি করতে পারিনি। আপনি দেখবেন মোহতারাম, যদি কোনো মানুষের পানির পিপাসা লাগে, তাহলে সেই পিপাসিত মানুষকে যদি 1 গ্লাস পানি দেয়া হয়, তাহলে সে পানিটা খুব যত্ন সহকারে খাবে এবং সে ধন্যবাদ দিবে। কিন্তু যার কোনো পানির পিপাসা নাই, তাকে প্রথমে আপনি 1 গ্লাস পানি দিলে সে সৌজন্যতার রক্ষার জন্য খাবে, পরবর্তীতে যদি আরও আপনি দিতে চান সে খাবে না। আর যে খুব বেশি পিপাসিত, সে 1 গ্লাস খাবে এবং আরও খেতে চাইবে। অর্থাৎ তৃষ্ণা, যে আমাদের আসলে তৃষ্ণা তৈরি করতে পারিনি কোরআনের প্রতি, এই জন্যে আমরা আমাদের কোরআনের প্রতি যে আগ্রহ, সে আগ্রহ হারিয়ে ফেলেছি। অথচ কোরআনের হয়ে আল্লামা মাহিরুল কাদিরি বলেছেন, কুই কবুল হুয়া তু হাম শানে কে দে থে হে দুননে অলুকু দানা ভিনে দে থে হে। অর্থাৎ আমি তো কোরআন মানুষকে পথ দেখানোর জন্য বসে আছি, কিন্তু কোনো পথিক তো নাই, কাকে আমি পথ দেখাবো? যোগ্য পেলে রাজার মতো সম্মানিত করি তারে, আমায় যারা খুঁজতে জানে নতুন জগৎ দেই তাদের। আসলে আমরা নতুন জগৎ যদি পেতে চাই, তাহলে আমাদের কোরআনের কাছে ফিরে আসতে হবে। আর এই কোরআনকে আমরা দর্শক শ্রোতা শুধু সম্মান করি, আসলে জীবন করার জন্য আমরা খুব আগ্রহ কম করি। কোরআন দিয়ে আমরা তাবিজ বানিয়ে তারপরে ভিজিয়ে পানি খাই, চোখে লাগাই, মুখে লাগাই, বুকে লাগাই, চুমা খাই, জুজদানের মধ্যে ভরে রাখি, আতরের বৃষ্টি বর্ষণ করি, বিশেষ রাতে তেলাওয়াত করি, এরপরে কোনো অনুষ্ঠানের শুরুতে বরকতের জন্য কোরআন তেলাওয়াত করি, অনেক মর্যাদা দিই। বাট এই কোরআনের যে শিক্ষা, এই শিক্ষার আলোকে আমাদের জীবন করতে চাই না। অথচ এই পৃথিবীতে এর চেয়ে সত্য কোনো গ্রন্থ নেই। আল্লাহ বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিকুম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। যে তোমাদের নিজেদের মধ্যে এবং পৃথিবীতে এমন কিছু নিদর্শন আমি খুব শীঘ্রই পাঠাবো, যাতে নিশ্চিত তুমি বুঝতে পারো যে কোরআন সত্য। সুতরাং এই সত্য কোরআন থেকে আমরা আসলে অজুহাত দাঁড় করিয়ে পালিয়ে বেড়াই। আসলে আমাদের ভিতরটা আলোকিত করতে চাইলে কোরআন থেকে পালিয়ে বেড়ালে হবে না, কোরআনের কাছে আসতে হবে, লেগে থাকতে হবে। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রশান্তি, সেটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। জি, চলুন আরো শুনছি মোহতারামের কাছ থেকে যেটি বলছি। আমরা কোরআনের কি দাবি রয়েছে আমাদের উপর, কোরআন আমাদের থেকে কি চায়, এ বিষয়ে বেশ কয়েকটি আলোচনা করেছি। আরেকটি দাবি হচ্ছে যে কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করা। অর্থাৎ যখনই আমরা এর অর্থ এমন নয় যে শুধু যিনি আদালতের বিচারক রয়েছেন তিনিই বিচারক, বিষয়টি এমন নয়। কারণ আমরা আমাদের বাস্তব জীবনে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় কিন্তু ফয়সালা করে থাকি। যেমন আমরা হয়তো ছোট পরিসরে আপনি একজন পরিবার প্রধান, আমার পরিবারের মধ্যেও কিন্তু অনেক সময় ফয়সালা করতে হয়। আমাদের বাস্তব জীবনেও আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের ফয়সালা করে থাকি। তো এই কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করা, এটা হচ্ছে কোরআনের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার মধ্যে বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন যে ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, আমি যা অবতীর্ণ করেছি এর অনুযায়ী তুমি বিচার ফয়সালা করো। আর যারা এই অনুযায়ী বিচার ফয়সালা করে না,
তাদেরকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বেশ কয়েক জায়গায় বলেছেন যে ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। এভাবে তিনটি পরিভাষা তাদের ক্ষেত্রে, যে ওরা যারা করে না ওরা কাফের, ওরা ফাসেক, ওরা জালিম। এই জন্য আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যখনই আমার উপরে কোনো ফয়সালার ভার আসে সেটা অবশ্যই কোরআনে কারীম অনুযায়ী আমাদেরকে করতে হবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। নিশ্চয় আমি আপনার উপর এই কিতাব অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করতে পারেন সে অনুযায়ী যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন, আর আপনি খেয়ানাতকারীদের পক্ষে বিতর্ককারী হবেন না। এভাবেই আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে স্পষ্ট করেছেন কোরআনের এই দাবিটি। এর পরবর্তী আরেকটি দাবি আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে কোরআনের প্রচার ও প্রসার করা। অর্থাৎ কোরআন শুধু নিজের জীবনে ইমপ্লিমেন্ট করলে হবে না, এটা প্রচার এবং প্রসার করতে হবে। কোরআনের যে বিধানগুলো রয়েছে, কোরআনের যে মেসেজ রয়েছে, এটা অবশ্যই আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের পরিসরে এটা প্রসার করতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন, এটা আপনি পৌঁছে দিন। আর যদি এইটা না করেন তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি টোটালি আল্লাহর যে রিসালাত, এই রিসালাতটা আপনি আপনার পক্ষ থেকে পৌঁছানো হলো না। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আল্লাহ যা নাজিল করেছেন এটার মেসেজটা, এটার শিক্ষাটা, এটার যে বিধিবিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে দাওয়াত দেওয়া, এটা আমাদের কোরআন আমাদের কাছে দাবি করে। এরপরে আরেকটি হচ্ছে যে কোরআনের প্রতি সন্তুষ্ট থাকা। আমরা অনেক সময় মনে করতে পারি যে কোরআনের কোনো বিধান যদি আমার বিপক্ষে যায়, অনেক সময় আমরা বলি যে কেন এই বিধানটা দিল, এখানে তো আমার স্বার্থ লঙ্ঘিত হয়ে যাচ্ছে। এই জাতীয় চিন্তা বা এই জাতীয় কোনো ওয়াসওয়াসা, এই জাতীয় কোনো সংশয় যেন আমাদের মনে না আসে। আমাদের সবসময় কোরআন যে আমাদেরকে যা দিয়েছে তার উপর অবশ্যই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, এবং আমাদেরকে যে কোরআন আমাদেরকে যে ধন্য করেছে এই বিষয়টি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আল্লাহ বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া, তাদের কোরআন যা অবতীর্ণ করেছেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়া, সুতরাং তারা যেন এই ব্যাপারে সন্তুষ্ট হয়। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে যে যাই অবতীর্ণ করা হয়েছে তাই যেন আমাদের জন্য সন্তুষ্ট হয়। এটা সাহাবীদের জীবনে আমরা দেখেছি যে সাহাবীগণের কাছে যখন বিদ্রুপ করে কাফেররা বলতো যে আজ তোমাদের উপরে কি নাজিল হলো, অন্য একজনের দেখা হলে বলতো আজকে তোমাদের রব তোমাদেরকে কি নির্দেশ দিয়েছেন। তা ওনারা সাহাবীদের এই কথাটা তারা যে অ্যান্সার দিতেন এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হয়েছে, এবং সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যাই নাজিল করেছেন ওয়া খায়র, সেটা উত্তম আমাদের জন্য, সেটা আমাদের পক্ষে যাক বা বিপক্ষে যাক এটা আমাদের জন্য উত্তম। এই যে সন্তুষ্টি, এই সন্তুষ্টিটা আমাদের সবসময় থাকতে হবে, এবং আমরা সবসময় খুশি থাকবো যে না এই কোরআনের মতো একটা জিনিস আমাদের কাছে রয়েছে। এজন্য আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, এই কারণে তাদের সন্তুষ্ট থাকা উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে যেটা আপনি আলোচনা শুরুতেই বলেছিলেন যে আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে শিফা হিসাবে অবতীর্ণ করেছেন, আমরা অনেক সময় বিভিন্ন কুফরি বেদাতি পন্থায় আমরা কি করি যে মানুষের রোগ মুক্তি কামনা করি বিভিন্ন মন্ত্র পড়ে, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন কি ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে শিফা হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং আমরা যদি আমাদের কখনো যদি রোগের মধ্যে পতিত হই, তাহলে কোরআনে কারীম যে রোগ মুক্তির যে নির্দেশনা কোরআনে কারীম দিয়েছে সে অনুযায়ী আমাদেরকে অবশ্যই চলতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে এবং এই কোরআনের মাধ্যমেই আমাদেরকে রোগ মুক্তি কামনা করতে হবে। অন্য কোনো তন্ত্রমন্ত্র বা যেটা কোরআন সমর্থিত নয় বা আল্লাহ রসুলের সুন্নাহ সমর্থিত নয়, যেমন আমরা জানি যে সূরাতুন নাস এবং সূরা আল ফালাক এবং সূরা আন নাস এ দুটি আল্লাহ রসুলের অসুস্থতার ভিত্তিতে অবতীর্ণ করা হয়েছে। এবং আমরা দেখেছি হাদিসের মধ্যে বিভিন্ন হাদিস রয়েছে, সেখানে একটি হাদিসে আমরা দেখেছি যে যারা
সূরা আল ফাতিহা পড়ে যে সাপে কাটা রোগীকে চিকিৎসা করেছিলেন সাহাবায়ে কেরাম। এভাবে বিভিন্নভাবে এই যে দাবি, কোরআনের যে দাবি, এ দাবি সাহাবাগণ তারা ইমপ্লিমেন্ট করেছেন বা প্রয়োগ করেছেন। সুতরাং এই বিষয়টিও আমাদের খেয়াল রাখা দরকার। আরেকটি দাবি হচ্ছে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন। আমরা এক্ষেত্রে মোটামুটি সম্মান দেই, কিন্তু অনেক সময় আমরা সেটা বাস্তবায়ন করতে চাই না। তবু অনেকেই আবার আছে এটা সম্মান করে না ঠিক মতো। তাদের উদ্দেশ্যে আমাদের কোরআনে কারীমের একটি আয়াত আমরা উল্লেখ করি, এটা হচ্ছে সূরা আল বাকারা 231 নম্বর আয়াত, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। অনেকেই আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহ তাআলা তোমাদের উপর যে নিয়ামত দিয়েছেন সেটাকে। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, আল্লাহ তোমাদের উপর যে কিতাব এবং হিকমত নাজিল করেছেন, ইয়াইযুকুম বিহা, আল্লাহ তাআলা এর মাধ্যমেই তোমাদেরকে উপদেশ দিয়ে থাকেন। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, এবং জেনে রাখো আল্লাহ তাআলা সব কিছু জানেন। তো এই আয়াতের মাধ্যমেও আমরা প্রমাণ পাচ্ছি যে কোরআনের প্রতি যথাযথ সম্মান দিতে হবে, এবং যেন কোরআনের কোনো বিষয় নিয়ে আমরা বিদ্রুপ না করি। অনেক সময় যে ভিন্ন অর্থ নেয় অনেকে, মানে শাব্দিক অর্থ নিয়ে অনেক সময় অনেকে কথা বলেন। তো কোরআনে কারীমের প্রতি সম্মান প্রদর্শনটা কিভাবে করতে হবে তারও দুই একটি পদ্ধতি আমরা জাস্ট উল্লেখ করি, যে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা খুব মনোযোগ সহকারে এটা শ্রবণ করো। ওয়ানসিত, এবং তোমরা নীরব থাকো, তোমরা চুপ থাকো, যেন তোমাদের এটার সময় যেন তোমরা হট্টগোল করো না। দ্বিতীয় হচ্ছে কোরআনের সামনে বিনয়ী হওয়া, যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামে, অর্থাৎ কোরআন তেলাওয়াত শুনে অনেকের চোখটা অশ্রুসিক্ত হয়ে যায়। তো কোরআনের সামনে এভাবে বিনয়ী হতে হবে। তারপর কোরআনে কারীমের যে ভাব গাম্ভীর্য রয়েছে এটা সবসময় বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা যেন তাদের মতো হয়ে না যাই যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, অতঃপর সেই কিতাব তারা অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, এমন সম্প্রদায়ের মতো যেন আমরা হয়ে না যাই। আসুন কোরআনকে বন্ধু বানাই, কোরআনের সাথে সময় কাটাই, কোরআনের শিক্ষাগুলোকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনিস وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا من لدنك وليا وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। জীবনে অনেক গুনাহ করেছি,
আল্লাহুম্মা গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, আপনি ক্ষমার কলম দিয়ে মোদের জীবনের গুনাহগুলোর উপরে একটু দাগ বসিয়ে দিন গো আল্লাহ। একটু রহমতের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে দিন, করুণার শিশির দিয়ে গুনাহগুলো মুছে দিন। আল্লাহুম্মা গুনার বোঝা আপনি আমাদের উপর থেকে তুলে নিন, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ইহকাল এবং পরকালে আমাদের জন্য আরামদায়ক জীবনের ব্যবস্থা করে দিন। দুনিয়ার জীবন সুখ স্থায়ী নয়, দুনিয়ার জীবনে দুঃখ স্থায়ী নয়, আসলে আবার চলে যায় এক সময়, কিন্তু পরকালীন জীবনে যা কিছু আসবে স্থায়ী। কষ্ট হলেও কষ্টের শেষ হবে না, সুখ হলেও সুখের কোনো সীমানা শেষ থাকবে না। তাই তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ উপারের জীবনটা আমাদের জন্যে তুমি সুখকর করে দাও, আরামদায়ক করে দাও। এপারের জীবনেও তুমি আল্লাহ প্রশান্তি আমাদেরকে দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।